সবাই সমবেত হয়েছি আমরা ডক্টর ইউনূসকে আমাদের পূর্ণ সমর্থন জানানোর জন্যে। আমরা এই যে আজকে স্বৈরাচারের পতন হয়েছে, আমাদের যে বিপ্লব হয়েছে, আমাদের ছাত্র জনতা, প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ছাড়া, যারা আওয়ামী লীগ হচ্ছে যারা হত্যাযোগ্য গণহত্যা চালিয়েছে, তারা ছাড়া প্রত্যেকে এই বিপ্লবে শরিক হয়েছিল এবং এই বিপ্লবের ফসল হচ্ছে ডক্টর ইউনূসের এই ইন্টারিম সরকারের প্রধান হওয়া। তাকে আমরা পূর্ণ সমর্থন জানানোর জন্য এখানে সমবেত হয়েছি এবং আমরা তার উপরে সম্পূর্ণ আস্থা রাখি। তিনি খুবই যথাশীঘ্রই সম্ভব বাংলাদেশের যে ধ্বংস লীলা তৈরি করেছে বাংলাদেশে, এগুলোকে তিনি সুষ্ঠুভাবে একটা প্রক্রিয়ার মধ্যে এনে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিবে এদেশের মানুষকে, এবং নির্বাচন একটা দিবেন যেটা সুষ্ঠু নির্বাচন হবে, যেটা বাংলাদেশের মানুষ বহুকাল দেখে না। সেই নির্বাচনে জনগণের প্রতিনিধিত্ব সমর্থন নিয়ে যে দল আসবে তারা গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে সরকার প্রধান হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে ভাষণ দিয়েছেন। ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে আমরা সবাই তারেক রহমানের পক্ষ থেকে, খালেদা জিয়ার পক্ষ থেকে একত্রিত হয়ে ওনাকে অভিনন্দন জানানোর জন্য আমরা স্লোগানও মুখরিত রেখেছি, বক্তৃতা বিবৃতি করেছি। আর তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের দাবি হলো তারেক রহমানকে দীর্ঘদিন থেকে ওনাকে নির্বাসিত করে রেখেছে, ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, মামলা হয়েছে, খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে স্বদেশে প্রত্যাবর্তন করাতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারকে 1 বছরের ভিতরে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচন করে রাজনৈতিক দলগুলোর হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে। সেই নির্বাচনে যেই দলের নির্বাচিত হয় তাদের নেতৃত্ব আমরা মেনে নিতে রাজি আছি। এখন 1 বছরের ভিতরে যদি নির্বাচন না দেয়, তত্ত্বাবধায়ক সরকারকে কেউ মানতে চায় না, এটা যদি লং লাস্টিং হয় তখন তারাও বিতর্কিত হয়ে যায়। আমরা বিভিন্ন সময় দেখে আসছি, যার কারণে সর্বোচ্চ 1 বছর সময় নিতে পারে, না হয় আরেকটু 6 মাস হয়তো বা না হয় 1.5 বছর হতে পারে। এই জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে আমরা যুক্তরাষ্ট্র বিএনপি পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে স্বাগত এবং অভিনন্দন জানানোর জন্য আমরা হাজার হাজার নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন। আমাদের একটাই দাবি, এই সরকারকে আমাদের সমর্থন করতে হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন এই সরকারকে ব্যর্থ করতে দেওয়া যাবে না। সুতরাং আমরা যুক্তরাষ্ট্র প্রবাসী এবং যুক্তরাষ্ট্র বিএনপির সকল নেতাকর্মী দলে দলে আজকে জাতিসংঘে এই ডক্টর ইউনূস সাহেবকে সমর্থন জানানোর জন্য এসেছি। অনেক বিশাল সমাগম হয়েছে, অনেক সিনিয়র নেতৃবৃন্দ এখানে এসেছে। নিরলসভাবে TVN 24 আজকে এই কাভারেজ করার জন্য যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে আমি আব্দুস সবুর এবং শারাফত বাবু, এখানে আরও অনেকে আছেন, সালাম মৃদা এবং প্রফেসর দেওয়ার পক্ষ থেকে এই TVN-কে ধন্যবাদ জানাই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।